একটা উপজেলাতে যদি 10টা ইউনিয়ন থাকে, এই 10টা ইউনিয়নে মানুষ চেষ্টা করে 10টা ইউনিয়ন থেকে 10 জন লোক দিয়ে একটা উপজেলা কমিটি করতে। এখন আপনি যদি আধা ঘন্টার নোটিশে ওই জায়গাতে আপনি যান, যে আপনি ইনভেস্টিগেশনে যান, তাহলে 10টা ইউনিয়নের 10টা লোককে কীভাবে হাজির করবে? আমি যদি আজকে নির্বাচন কমিশনারে বলি যে আপনি 10টা জেলার এই নির্বাচন কমিশন অফিসাররে 20 মিনিটের মধ্যে এনে হাজির করেন, এটা কি পসিবল হবে তার জন্য? সে যদি পসিবল না হয় তো একটা রাজনৈতিক দলের জন্য কীভাবে পসিবল হবে? এক নাম্বার। এরা আরেকটা অপকর্ম যেটা করছে, যেটা তাদের তাদের গণবিজ্ঞপ্তি বলেন, তা বাংলাদেশের সংবিধান বলেন, কোথাও এই ধরনের উল্লেখ নাই। আপনি ঢাকা শহরে যদি একটা অফিস ভাড়া নেন ব্যবসা করার জন্য, কর্পোরেট অফিস ভাড়া নেন, এই কর্পোরেট অফিস যদি আপনি সিটি কর্পোরেশনের লাইসেন্সের জন্য আবেদন করেন, তাহলে লাইসেন্সের জন্য আবেদন করলে সিটি কর্পোরেশন ইনভেস্টিগেশন আসলে কখনো কি ওই ভবনের মালিক, এই ভবনের মালিক কিনা তার দলিল নিয়ে এসে হাজির থাকে? এটা পসিবল কখনো? এই ধরনের আপনাদের যে টিভি চ্যানেলগুলি, এই চ্যানেলগুলি যে বিল্ডিংয়ে আছেন, ওই বিল্ডিংয়ের মালিক যদি আপনার চ্যানেলের মালিক না হয়, তাহলে তার লাইসেন্সের জন্য কি ওই বিল্ডিংয়ের মালিক কখনো তার দলিল নিয়ে হাজির থাকে যে হ্যাঁ আমি এই বিল্ডিংয়ের মালিক, আমি আমার ভবনটা এই চ্যানেলে ভাড়া দিছি, বা এই যে দেশ বাংলা চ্যানেলে ভাড়া দিছি, আপনারা তার দেন, রেজিস্ট্রেশন দেন? ইট ইজ পসিবল। তাহলে এইটা যদি তাদের জন্য পসিবল হয়, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলের নাম শুনলে মানুষ সাধারণত অফিস ভাড়া দিতে চায় না, এই জিনিসটা সিইসি জানে। বঙ্গভবনে আমি এবং সিইসি পাশাপাশি চেয়ারে বসা ছিলাম, আমি ওনাকে 15 মিনিট ব্রিফ করছি যে এই আওয়ামী লীগের আমলের যে আইনটা ছিল, এটা এই আইন, এটা কন্ট্রাক্টের আইন, আপনি এখানে উল্লেখ করছেন 5% ভোট পেলে। আমার তো প্রতীক স্যার আমি ইলেকশনে করতে পারবো না, 5% ভোটটা প্রতীকে পাবো, আকাশতে পাবো। এই যে ফাইটন ভাই একটু আগে বলছে যে প্রথম ধারা হলো এমপি, দ্বিতীয় ধারা হলো 5%, 3 নম্বর ধারাতে হলো আমাদের 100 উপজেলা। তাহলে আপনি 3 নম্বর ধারাটাকে করতেছেন, প্রথম ধারা দ্বিতীয় ধারাতে কেন আমাকে নিবন্ধন দিবেন না? আপনি তো এইটাও করতে পারেন, যে ঠিক আছে তোমাদেরকে টেম্পোরারি নিবন্ধন দেওয়া হোক, তোমরা ইলেকশন করে 5% ভোট না পারলে নিবন্ধন বাতিল হতে পারে। কিন্তু আপনারা তো এইসব কিছু করেন নাই। আপনারা তদন্তে যান, আপনারা অস্তিত্ব যাচাই করেন। আপনারা যখন অস্তিত্ব যাচাই করতে যান, গিয়ে দেখা গেল আমাদের অফিস পাইলেন, লোকজন পাইলেন, সব কিছু পাইলেন, পরে আবার গোপনে এসে লোকজনকে জিজ্ঞাসা করেন এরা কি এখানে কার্যক্রম করে, এরা কি আছে? বাংলাদেশে 57-58টা দল এখন নিবন্ধিত। কয়টা দলের নাম নির্বাচন কমিশনের অফিসাররা জানে, আর জনগণ থেকে জানবে? একটা নতুন দলের নিবন্ধনের জন্য আসছে, আমরা তো এস্টাবলিশ একটা দলের নিবন্ধনের জন্য আসে নাই। এবং গণবিজ্ঞপ্তিতে এটা উল্লেখ করা নাই যে অফিসটা কি কর্পোরেট অফিস হবে, না অফিসটা কি এটা টিনের ঘর হবে, না সনের ঘর হবে, না বেড়ার ঘর হবে, এটা তো না। এরা আইসে জিজ্ঞাসা করে ব্যানারটা ছোট কেন, সাইনবোর্ডটা ছোট কেন, এইটা টিনের ঘর কেন, এই অফিসের মধ্যে হাড়ি পাতিল কেন, এইটা কেন? আরে ভাই আমরা তো গরিব দল, আমরা তো সাদাবাজি করি না, আমরা ডোনেশন নেই না, আমরা কিস্তিতে চান্দা নেই না, আমরা অনেক পরিশ্রম করে নিজের রুটি করে রাজনৈতিক দল চালাই। তো সুতরাং আমরা যখন মিটিং করলে আমরা নিজেরাই ওখানে রান্নাবান্না করে খাই, অসুবিধাটা কোথায়? এটা তো গণবিজ্ঞপ্তি যদি লেখা থাকতো যে আপনার অফিসের ক্রাইটেরিয়া এই হবে, অফিসের ক্রাইটেরিয়া এটা কর্পোরেট অফিস হবে, সেনা কল্যাণ সংস্থার যে ভবন হাইফাই অফিস, ওই জায়গাতে আপনার অফিস থাকতে হবে, আমাকে ওই যে কি বলে এটা রূপায়ণ টাওয়ারে অফিস থাকতে হইব, এটা তো আপনার গণবিজ্ঞপ্তিতে লেখা নাই। তাইলে কেন আমাদের সাথে এই বৈষম্য? আমরা কেন সিইসির সাথে দেখা করতে পারি না? আমাদের বেলায় কেন ওই তদন্তের বেলা এটাও কেন তাদের মন ইচ্ছা মতো করে? সুতরাং এই বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূর না হবে, বাংলাদেশে কখনো সুস্থ রাজনীতি সম্ভব না, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব না। সুতরাং এই দেশে অ্যাসালাম গ্রুপ আর যারা কালো টাকার মালিক, যারা চাঁদাবাজি ধান্দাবাজি করতে পারবে তারাই রাজনীতি করতে পারবে, যারা মানুষের টাকা মারতে পারবে তারা রাজনীতি করতে পারবে, আর আমরা যারা সৎ চিন্তা করে আমাদের পক্ষে রাজনীতি করা সম্ভব না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।